হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের আজ দেখাবো আমার ঠাকুরঘর কীভাবে আমি পরিষ্কার করে নিই, সেটাই তোমাদের সামনে দেখাবো। প্রত্যেক বৃহস্পতিবারে আমি এভাবে পরিষ্কার করি ঠাকুরের সিংহাসনটা। তো দেখো, তোমাদের ঠাকুরঘরটা ঘুরে দেখাচ্ছি, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখো, সিংহাসন থেকে এক এক করে ফটোগুলো সব নামিয়ে আমি ফটোগুলো সব পরিষ্কার করে নিলাম। এভাবেই করি প্রত্যেক বৃহস্পতিবারই। তো যেহেতু আমাদের ঘট স্থাপন করতে নেই বাড়িতে, যেহেতু আমার রাধা গোবিন্দ আমার বাড়িতে আছে, ওই জন্য আমাদের কোনো পুজোই সেভাবে করা হয় না। এমনি পুজো করি প্রত্যেক দিন, ঠাকুরকে জল দিই, এইভাবেই করি। তো দেখো, সব কাপড়গুলো পাল্টে আবার নতুন নতুন কাপড় পেতে ফেললাম। ঠাকুরগুলো এক এক করে সবাইকে নিজে নিজে জায়গায় আবার বসিয়ে দিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে আবার ঠাকুরকে সব ভোগ দিয়ে দিলাম, ফল টল কেটে। এভাবেই করে থাকি প্রত্যেক বৃহস্পতিবারই, পুজো টুজো করি। তো দেখো, ধূপ প্রদীপ জেলে আমি আস্তে আস্তে পুজোটা সেরে ফেললাম। তো তোমাদেরকে বললাম এভাবে আমি করে থাকি। আমি যেহেতু নতুন, আমি কিছুই জানি না, তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে বলে দিও কমেন্টের মাধ্যমে যে দিদিভাই এভাবে হচ্ছে না, এভাবে করো। কারণ আমি সত্যি জানতে চাই তোমাদের কাছ থেকে। আমি সেভাবে কিছু পারি না, আমি যেমন পারলাম সেভাবে তোমাদের করলাম। ঠিকমতো এডিটিংও করতে পারি না। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তো দেখো, আমার ঠাকুরঘর পুরোপুরি সাজিয়ে ফেলেছি। তোমরা প্লিজ কমেন্ট করে বলো কেমন লাগলো তোমাদের। আমার রাধা গোবিন্দের মন্দির দেখো, আমার বাড়ির ঠাকুর, দেখতেই থাকো তোমরা। এই যে বাড়ির আমার গোপীনাথ রাধারানী। তো টাটা।